রোজার ঈদটা বাংলাদেশের সাথে করতে পারলেও কুরবানি ঈদটা আমরা জাপানে একদিন আগে করেছি। ঈদের দিন পরিবারের সবাইকে নিয়ে একসাথে আমরা ঘুরতে গিয়েছিলাম আর বিচের পাড়ে বসে খেয়েছি মজাদার ফুচকা। জাপানে ঈদের দিন আমাদের কেমন কাটলো তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আমাদের ঈদ ব্লগ নিয়ে। জাপানে আমরা রোজার ঈদটা বাংলাদেশের সাথে করেছিলাম, কিন্তু কুরবানি ঈদটা আমাদের একদিন আগে হয়েছে। উইকডেতে কুরবানি ঈদ পড়েছিল, সবাই উইকডেতে অনেক বেশি ব্যস্ত থাকে, সবার কাজ থাকে। তো ঈদের নামাজ পড়তে যাচ্ছিল, তো ঈদের নামাজটা শেষ করে সে হচ্ছে অফিসে যাবে। আর আজকে হাফ বেলা সে বলেছে অফিস করে দেন আমাদেরকে কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে। ভোর 5:30 বাজে ঘুম থেকে উঠেছে, দেখলাম খুব সুন্দর করে নামাজে যাওয়ার জন্য সে রেডিও হয়েছে। তাকে ঈদ মোবারক জানিয়ে আমি আরেকটু ঘুম দিয়ে উঠলাম। আজকে ঈদের দিন আমি প্রত্যেক ঈদে আমার বেডটাকে একটু নতুন করে সাজাই, মনে চায় যে একটু নতুন একটা বিছানা চাদর বিছাই। অনেকেই জানতে চাবেন এই চাদরটা আমি কোনো পেজ থেকে নিয়েছি কিনা। আসলে আমি এটা কোনো পেজ থেকে নিই নেই। আমি বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন একটা ভ্যান গাড়ি থেকে আমি আসলে এই চাদরটা নিয়েছি। এত ভালো লেগেছিল আমার ঘুম থেকে উঠতে উঠতে 10টাই বেজে গিয়েছে। আমার এত কাজ আছে, আমি কেন যে আজকে এত লেট করে ঘুম থেকে উঠলাম নিজেই পরে আফসোস করেছি। কি তাড়াহুড়া করে যে আমি সেদিন কাজ করেছি। যদিও আমার বাসায় সেদিন কেউ আসবে না, দেখার মতন কেউ নেই, বাট আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি আসলে সুন্দর করে আমার বাসাটা আমি সাজিয়েছি। এটাকে খুব সুন্দর করে আমি সাজিয়েছি। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরপর আমি ভাবলাম যে ঈদের ড্রেসটা আমি রেডি করে যাই বেডের মধ্যে। আমার ঈদের এই ড্রেসটা আমি রোজার ঈদের সময় নিয়েছিলাম, তখন অন টাইমে আসেনি। ভাবলাম যে তাহলে কুরবানি ঈদেই পরে ফেলবো। আমি ভারী তেমন কোনো কিছু পরতে চাচ্ছিলাম না, আমি একটু সিম্পল এর মধ্যে পরতে চাচ্ছিলাম। আর জাপানে বেশ গরমও পড়েছে। ঈদের আউটফিটটা রেডি করার পর আমি নিচে যেয়ে এত কাজ করেছি সেগুলো রেকর্ড করতে আমি ভুলে যাই। নিচে যেয়ে আমি ফুচকা রেডি করেছি সবকিছু, দেন শাওয়ার নিয়ে এখন হচ্ছে রেডি হতে এসেছি। তারপরে দেখলাম যে সীমান্তই অফিস থেকে চলে এসেছে। আমার একটু মেকআপ করারও সময় নেই, আমি জাস্ট চুলটাকে একটু কোনো মতন বাসা থেকে সেট করে নিচ্ছিলাম। সব জিনিসপত্র আমি একটা পাউচের মধ্যে নিয়ে নিয়েছিলাম, ভেবেছি যে গাড়িতে বসে মেকআপটা করে ফেলবো যেতে যেতে। যেহেতু আজকে ঈদের দিন ফ্যামিলি সবাই মিলে ভেবেছি একটা জায়গায় যেয়ে কোথাও থেকে ঘুরে আসবো। তো আমার ননাসের বাসায় চলে গিয়েছিলাম, সেখানে এসে তাড়াহুড়ো করে আমি আমার হাজবেন্ড খেয়ে নিচ্ছিলাম। আমার শাশুড়ি মা মজাদার এই মোরগ পোলাওটা রান্না করেছিল। এর মধ্যে তাড়াহুড়ো করে রেডি হয়েছি। তারপরে একটা পার্কে চলে আসলাম। সীমান্ত আমাদের খুব সুন্দর একটা পার্কে নিয়ে এসেছে। আর সেদিনের ওয়েদারটাও না তেমন একটা ভালো ছিল না। আমি এত সুন্দর একটা ড্রেস পরেছি, ছবিগুলো কেমন জানি একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল। আর অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আমার ননাসের বড় ছেলের হাতে কি হয়েছে। মেইনলি ওই স্কুলে খেলতে যেয়ে ব্যথা পেয়েছে ওর হাতের মধ্যে। আমাদের বাসা থেকে 30 থেকে 40 মিনিটের রাস্তা। তো সীমান্ত খুব সুন্দর একটা পার্কে নিয়ে এসেছে। এখানে কিন্তু একটা বিচও আছে, তো ভাবলাম যে সেখান থেকেই ঘুরে আসি। আর এই ড্রেসটার কথা অনেকেই জিজ্ঞেস করছিলেন। এটা একটা ফার্সি ড্রেস, এটা আমি ফ্যাসিনো থেকে নিয়েছি, কিন্তু এটা পাকিস্তানি ব্র্যান্ডের একটা ড্রেস। ব্র্যান্ডের নেম হলো ভিরা ওয়ার্ল্ড। আপনারা কিন্তু ফ্যাসিনো থেকেই পারচেস করে নিতে পারবেন খুব ইজিলি। আমি তাদের থেকেই পারচেস করে নিয়েছিলাম। পুরো ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা ছিল। আর আমি একটু কটনের মধ্যেই ড্রেস চাচ্ছিলাম, যেন গরমের মধ্যে একটু আরাম লাগে। জাপানেও এখন মোটামুটি ব্যবসা একটা গরম পড়েছে, বিশেষ করে এই সুন্দর কালারটার জন্য আমি এই ড্রেসটা নিয়েছি। এই বেবি পিঙ্ক কালারটা আমার এত পছন্দ। অনেকে জিজ্ঞেস করেছেন আপু আপনাদের ছবিগুলো আপনাদেরকে কে তুলে দিয়েছে। আসলে আমরা সবসময় স্ট্যান্ড ক্যারি করি, তো স্ট্যান্ডে ফোনটা রেখে তারপর হচ্ছে নিজেদের ছবি আমরা নিজেরাই তুলি। বিচের সাইডে আসলে একটা পার্ক ছিল, সেই পার্কটাতে ঘোরার পর আমরা একটু বিচের সাইডে যাচ্ছিলাম। আর তারা মামার সাথে আজকে বের হয়ে মহা খুশি। আর আজকে আমরা যে বিচে ঘুরতে এসেছি এই বিচের নাম হচ্ছে ইনাগে বিচ। এরপর আমি একটা কত বড় একটা কিউট ডগ দেখতে পাই। আমার ওকে কেন জানি খুব আদর করতে ইচ্ছে করছিল। তারপরে ওর মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে আমি একটু তাকে আদর করছিলাম। জায়গাটা খুবই হ্যাপেনিং। আর এই জায়গার মধ্যে সেদিন দেখলাম অনেক বাঙালিরা এসেছিল, মেনলি ঈদের জন্য হয়তোবা ঘুরতে এসেছে। ডাবলিটা আমি আগের দিন রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফুচকা চটপটি এগুলো সবকিছু রেডি করেছি যেন বিচে বসে আমরা ফুচকা চটপটি খেতে পারি। মেনলি এই আইডিয়াটা আমারই ছিল। ভাবলাম যে একটা জায়গায় যাচ্ছি, আসলে জাপানে তো সব জায়গায় গেলে বাঙালি খাবার তেমন একটা অ্যাভেলেবেল থাকে না। তো আমার মতে মনে হয়েছে যে আমি ফুচকা চটপটিটা যদি বানিয়ে নিয়ে যাই, সবাই মিলে একসাথে খেতে মজাই লাগবে। আসলেই অনেক বেশি মজা লেগেছে। ফ্যামিলির সাথে খুবই সুন্দর একটা সময় পার করেছি, অনেক আনন্দের কেটেছে আমাদের ঈদের দিনটা। আর প্রত্যেক বছরই আমার শাশুড়ি মা জাপানে কুরবানি দিয়ে থাকে, তো কুরবানির মাংসটা আসলে আমরা কালকে পাবো। জাপানে কুরবানির জন্য নির্দিষ্ট একটা স্থান আছে, এন্ড সেই স্থান থেকে কুরবানি হয়ে তারপর হচ্ছে মাংস আমাদেরকে দিয়ে যায়। কুরবানি ঈদের দিন আমরা আসলে মাংসটা হাতে পাবো
পাবো না, এর পরের দিন পাবো। তো ভাবলাম যে ঈদের দিনই তাহলে ঘুরে আসি, আর পরের দিন তো মাংস নিয়ে ব্যস্ত থাকা হবে। এই তো বিচে এসেছি, সবাই একটু পা ভিজাতে চাচ্ছিল। আমার ননাসের ছোট ছেলেটা ও তো একদম সব কাপড় চোপড় খুলেই ফেলেছে ভিজার জন্য। সবাই যে একটু একটু করে পা ভিজাচ্ছিল, বাট আমি একদমই ভিজিনি, কারণ আমি এত সুন্দর একটা ড্রেস পরেছি, আমি চাচ্ছিলাম না আসলে ভিজতে। এরপর আমাদের এত বেশি গরম লেগেছে, আপু আমাদের সবাইকে এখানে আইসক্রিম খাইয়েছে। সবাই মিলে একসাথে আমরা এখানে আইসক্রিম খেয়েছি, খুবই মজা লেগেছে আইসক্রিমটা খেতে। এই ছিল আমাদের আজকের দিনের মতন ঘোরাঘুরি। এরপর আমরা বাসার দিকে যাচ্ছিলাম, যেতে যেতে ভাবলাম যে আমরা একটু কসকো থেকে ঘুরে আসি। সেখানে যেয়ে দেখলাম এক পোলটার গ্রিন লেবু এখানে মাত্র 700 ইয়েন দিয়ে রেখেছে। তো এই এক পোটলা লেবু নিয়ে নিয়েছি। নর্মাল যে কোনো সুপার শপে একটা লেবুর দামই থাকে 250 ইয়েন করে, তো এখানে অনেক সস্তা পেয়ে আমরা অনেক কিছু নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজের দামও এত বেশি সস্তা ছিল, ভাবলাম যে যেহেতু এখন অনেক বেশি রান্নাবান্না করা হবে গরুর মাংস, তো এখানে আমার বাসার জন্য, আপুর বাসার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে কিছু ফ্রুট কিনেছিলাম। সারাদিন ঘোরাঘুরি করার পর সবাই অনেক বেশি টায়ার্ড। এরপরে হচ্ছে সংগাপু ফোন দিয়ে বলছিল যে আমার বাসা থেকে ঘুরে যাওয়া, আর ইলাপুরা হচ্ছে অলরেডি তাদের বাসায় গিয়েছে। তো আমরা এখানে জয় ভাইকে নিয়ে আমরা এখন হচ্ছে সংগাপুর বাসায় যাব। আর এদিক দিয়ে জয় ভাই আমাকে স্টারবাকস থেকে আমার ফেভারিট একটা কফি খাইয়েছে। সংগাপুর বাসায় যাওয়ার আগে একটু বেবিদের জন্য এখান থেকে ডোনাটস কিনে নিচ্ছিলাম। তখন অলরেডি 8:30 বাজে। আমরা সেই সময় আসলে সংগাপুর বাসায় যাচ্ছি। আমাদের বাসায় থেকে যেতে যেতে প্রায় 1.5 ঘন্টার মতন সময় লাগে। আর এই তো গান শুনতে শুনতে আপুর বাসায় যাচ্ছিলাম। সংগাপু অনেক বেশি খুশি হয়েছে, ঈদের দিন আমরা তাদের বাসায় ঘুরতে এসেছি। আর ভাইয়া আজকে আমাদের জন্য রাতে ডিনারটা হচ্ছে রেডি করছিল এদিক দিয়ে। সেদিন আর কোনো কিছু রেকর্ড করিনি, সেদিন আমরা ভরপুর আড্ডা দিয়েছি। আপু বলছিল তোমরা কি সুন্দর সেজে গুজে আছো, আমি কিভাবে আছি দেখো। আর এইভাবে আমাদের ঈদের দিনটা সুন্দরভাবে কেটেছে। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।